বা ভিক্ষা করে যে টাকা পান সেটা দিয়ে আপনার ছেলের চিকিৎসা চলেন, আসলে ঘটনা কি সত্য? যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমার সাথে রুমে চলেন। দর্শক, আজ আমরা বের হয়েছিলাম যারা ভিক্ষা করেন বা রাজধানীর পথে পথে সহযোগিতা চান তাদের পেছনের গল্প জানার জন্য। এর মধ্যে আমাদের এক নারীর সঙ্গে কথা হয়েছে। তিনি জানাচ্ছিলেন তার ভিক্ষার টাকাই চলে তার ছেলের চিকিৎসা, বা ছেলের চিকিৎসার জন্যই তিনি মানুষের কাছে সহযোগিতা চান। আমরা সেই নারীকে ফলো করব এবং জানার চেষ্টা করব এর পেছনের সত্যতা। আচ্ছা, আপনি বলছিলেন আপনার সহযোগিতা টাকা বা ভিক্ষা করে যে টাকা পান সেটা দিয়ে আপনার ছেলের চিকিৎসা চলেন, আসলে ঘটনা কি সত্য? হ্যাঁ স্যার, আমার ছেলে অসুস্থ, আমি সর্বহারা, আমার প্রতিবন্ধী ছেলের লই আমি এখন নিপাইই এখন রোডে আমি খুঁজি নিয়ে আমার ছেলের চিকিৎসা করি। যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমার সাথে রুমে চলেন। আচ্ছা, রুমে গেলে আমরা তো দেখতে পাবো। জি, দর্শক, আমরা এই নারীর সঙ্গে কথা বলেছি এবং তিনি যেটা বলছিলেন তার ছেলে অসুস্থ, এবং আমরা তার সঙ্গে যাব তার বাসায় এবং দেখব ঘটনার পেছনের সত্যতা। রাজধানীতে প্রতিনিয়ত ঘটে চলা সকল ঘটনার পেছনের গল্প কিন্তু একই রকম নয়। দর্শক, আমি একজনকে ফলো করছিলাম, তিনি ভিক্ষা করছিলেন এবং তিনি বলছিলেন তার ছেলের চিকিৎসার জন্য তিনি এই ভিক্ষা করে টাকা উপার্জন করছেন। এবং তার সঙ্গে এসে সত্যতা যাচাই করতে এসে আমরা দেখলাম এর পেছনে আরও ভয়ঙ্কর এক সত্য। তার ছেলে সত্যি অসুস্থ, এবং কতটা অসুস্থ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই জরাজীর্ণ ঘরের মধ্যে ছেলেকে নিয়ে মা এবং তার আরেক ছেলে যিনি মানসিকভাবে অসুস্থ তাকে নিয়েই তাদের এই ছোট্ট ঘরের বসবাস। এবং তার অসুস্থ ছেলে এখানে রয়েছে। এক সময় তিনি ছিলেন পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। আমরা একটু তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে ঘটনাটা কি ঘটেছিল। আসলে ঘটনা কি ঘটেছিল? আপনার আমাকে দেখলাম আমরা ভিক্ষা করে টাকা আনছে এবং তিনি বলছিলেন যে তার ছেলের চিকিৎসার জন্যই। আপনার সাথে আসলে কি ঘটেছিল, এখন চিকিৎসা কিভাবে চলছে? জি ভাই, আপনারা যেটা দেখছেন, আমার আম্মা রাস্তায় সাহায্য চাইতেছে মানুষের কাছে, আমার জন্যই চাইতেছে। অনেকে মনে করেন মিথ্যা কথা বলতেছে, কিন্তু না, আমার আম্মা সত্যি আমি অসুস্থ। আমি একজন প্রবাসী ছিলাম, আমি বিদেশ ছিলাম। আমি মনে করেন যে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, 5তলা বিল্ডিং থেকে পইরা আমার মেরুদণ্ড, কোমর, পা ভাঙ্গা যায়। ভেঙে যাওয়ার কারণে ওইখানে মনে করেন যে আমার মেরুদণ্ডে 8টা নাট 2টা রড লাগানো হয়েছে মেরুদণ্ডে। লাগানোর পরে আমার ওইখানে মনে করেন যে আমি কয়েক মাস ছিলাম, যাওয়ার পরে আমার দেশে পাঠিয়ে দিছে। আমি ওই দেশে ফ্রি ভিসা ছিলাম, যারা বিদেশ তারা বুঝবে। ফ্রি ভিসা আমার ওই দেশ থেকে একটা টাকাও দেওয়া হয় নাই। আমার 2টা পায়ে অবশ্যই যায়, এবং পেশাব পায়খানা অটোমেটিক হয়। 24 ঘন্টায় আমি ফ্যাম্পাস পরে থাকা লাগে। এর মধ্যে আমার মনে হয় দেশে আসার পরে আমার যা ছিল আমি বিক্রি কইরা চিকিৎসা দিচ্ছি। আজকে 2 বছর ওইখান থেকে আসার পরে আমি ঢাকাতে চিকিৎসা নিতেছি। যা ছিল আমি ঢাকা মেডিকেল হইতে বাংলা মানে নিউরো সায়েন্স, পপুলার, ধানমন্ডি, তারপরে সাভার সিআরপি হসপিটালে 9 মাস আমি চিকিৎসা নিছি, থেরাপি নিছি। আর ডাক্তার বলছিল আমার অনেক টাকার প্রয়োজন, থেরাপি দিতে হইব। এখন ভাই আমার যা ছিল আমি থেরাপি দিছি, চিকিৎসা করাইছি। আজকে 6-7 মাসের মতো আমার কোনো চিকিৎসা হইতেছে না। আমার আম্মা যে টাকা পয়সা মনে মনে সাহায্য চাই আনে, এগুলা দিয়ে আমরা কোনো রকম আমি ওষুধ খাইতেছি, এই কোনো চিকিৎসা হইতেছে না। এখন আমাদের যা ছিল, আমার বড় ভাইটা প্রতিবন্ধী, দেখছেন আপনি, আমি একই অবস্থা। আমার ফ্যামিলির মধ্যে আমি মনে করেন যে কর্মটার কাজ করতাম। এখন আমি ভাই কি বলতাম আপনার কাছে, আমি কোনো সাহায্য চাইনি আগে কারো কাছে। আমি আপনাদের মতো সুস্থ ছিলাম, কাজ করে খাইছি, কর্ম করার জন্য বিদেশে গেছি। ভাই এখন আমি কি করবো? আমার তো আর কিছুই করার না। আমি তো চাই একটু উঠে দাঁড়ানোর জন্য। আমার আম্মা এই বয়সে, আমার আম্মার বয়সে 60 বছর চলে, চোখে দেখে না, একটা চোখ নষ্ট, একটা চোখে কোনো রকম দেখে। আমি মনে করেন যে আমার আম্মার এই কষ্ট সহ্য হয় না, আমারও তো কষ্ট, আমি মনে করেন যে মরে যাইতেছি। আমার একটা মেয়ে আছে, আমি বিবাহিত, 2 বছরের একটা মেয়ে আছে। আমার ওয়াইফও ছিল, আমার ওয়াইফ চলে গেছে। আমার ওয়াইফ চলে গেছে। ফার্স্ট টাইম আমি বিদেশ থেকে আসার পরে সে আসছিল, আইসা আমার দেখছে, কয় মাস, 2 মাস 2.5 মাসের মতো ছিল, তারপরেও চলে গেছে আমার এই অবস্থা দেখা। এখন আমার আম্মা দেখাশোনা করতেছে আমার, আর আমার বড় ভাইটা আছে, ও আমার সাথে প্রতিবন্ধী, এ তো কিছুই বুঝে না। আপনারা তো দেখছেন, একটা ভিডিও নিয়েছিলেন ওর। সবাই তো সেরা যায়, মা তো আর সেরা যাইতে পারে না, কারণ মা তো ফেটে নিয়েছে, 10 মাস 10 দিন গর্ভধারণ করছে। এখন আমার ভাই যা ছিল আমি তো চিকিৎসা করছি, আমার কাছে তো আর চিকিৎসা করার মতো কিছুই নেই। যদি থাকতো আমি কি রাস্তায় নামতাম আর আপনাদের কাছে আসতাম? এখন আমি চাই আপনারা মনে করেন যে আমার একটু দেখেন, সাহায্য করেন। আমি আমাদের আগের মতো আমি আমার ফ্যামিলির হাল ধরতে চাই।
আপনারা ছাড়া আমার কেউ নেই এই মুহূর্তে, আল্লাহ ছাড়া আর আপনারা ছাড়া। আমার মার দিকে একটু দেখেন, আমার মা এই বয়সে আর ফাটতেছে না। কারণ আপনারা চাইলে আমারও যদি সাহায্য করেন তাহলে আমি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ চাইলে। দর্শক, সুখের সময়ের সঙ্গী অনেকেই হতে চায়, তবে বিপদে বা দুঃখের সময়ে কজনই বা পাশে থাকে। এই জন্মধারিণী মা তিনি কিন্তু তার ছেলেকে বা তার সন্তানকে ছেড়ে যেতে পারেননি। তার স্ত্রী তাকে ছেড়ে গিয়েছে, তার সুখের সময়ের বন্ধুরা কিন্তু আজ তার পাশে নেই। তিনি অক্ষম হয়ে পড়ে আছেন। একমাত্র কর্মক্ষম ছিলেন, প্রবাসে গিয়েছিলেন সংসারের হাল ধরার জন্য। সেই মানুষটির পাশে এখন কেউ নাই, শুধুমাত্র তার মা। তিনি তাকে কিন্তু ছেড়ে যেতে পারেননি। ভিক্ষা করে হলেও সন্তানের চিকিৎসার জন্য এখনও চেষ্টা করে যাচ্ছেন সন্তানকে সুস্থ করার জন্য। আমরা একটু সেই মায়ের সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে শুনবো তার এই যাত্রা সম্পর্কে এবং এখন তার ছেলের চিকিৎসা কিভাবে চলছেন। আচ্ছা, আপনার ছেলের এখন চিকিৎসা কিভাবে চলছে? আর সবাই তাকে ছেড়ে চলে গেল, আপনি যেতে পারলেন? কি কইতাম, আগে কইতে না তো আর কই বাবা, তো সবাই তো চলে গেছে, এখন তো আমি মা জানি যাইতে পারি না। তখন আমার ছেলের লই আমি কি করিতাম, দুইটা ছেলে, বড় ছেলেটা প্রতিবন্ধী, মেজো ছেলেটা আমার সংসার চালাইতো। এখন মেজো ছেলেটার কর্ম খারাপ হয়ে গেছে, ভাগ্য খারাপ। এখন আমি কি আর চোখে কিছু দেখি না। এখন আমি বিপদে পড়ি, রাস্তা যাই, আজ টাকা পয়সা খুঁজি আনি আমার ছেলের কোনো রকম। আমি আজকে এইটা কিনি, কালকে এই ওষুধ এটা কিনি, পরে এটা কিনি, কোনো মতে আমার ছেলের আমি জীবনটা আল্লাহ রাখতে আছে, আমি চলতে আছি। আর আমার করার মতন কোনো তৌফিক নেই। আমার মাথা অর্বসনের, আমার শাশুক, আমি যখন উঠে তখন কোন জায়গায় পড়ি যাই, মরি যাই। এই অবস্থায় আমি কি করিতাম। সবাই আছেন, মা বোন ভাই আমার ছেলের মতন, সবাইকে আমাকে একটু সাহায্য করেন। আমার ছেলেটার দিকে নজর করি, তোমাকে ভাই, ছোট ভাইয়ের দিকে, তোমাকে মায়ের সমান আমি মা। সবাই একটু সাহায্য সাথা করেন, আমার ছেলেটারে একটু সুস্থ করানোর লাই। আল্লাহ যদি বাঁচাই রাখে। খালি ছেলেটা খুব ভালো আছিল, ওই ছাদের থেকে ফইরা মানে দ্রোণটা ফাও বাদ হয়ে গেছে গিয়া, চলার মতো না। মানে যে চলবো এরকম অবস্থাতে নাই। তারপরে মনে করেন ঢাকা মেডিকেলে চিকিৎসা করে, 1 মাস 1.5 মাস নিয়ে পালিয়ে রাখে। আবার একটু সুস্থ হইলে কোনো রকম আসে, আইসায় কোনো ভিক্ষা টিক্ষা খোঁজে, তা আবার কিছু পয়সা জমলে আবার উঠে দিয়ে আবার চিকিৎসা করে। সম্পর্কে জানেন কিছু? মানে কেন অন্য সম্পর্ক আমাদের সামনে আসছে, আমাদের সঙ্গে কথা বলছে বইলা, তারপরে আমরা কয়েকজন লোক ধরাই দিলাম। তারপরে উনি আবার মেডিকেলে ট্রিটমেন্ট করে দিতেছে। ওরে 2 পাও ধরে নাই, বিয়ে করছিল, বউ গেছে গা, ওর ফালায় দিয়ে গেছে গা, এক বাচ্চা নিয়ে গেছে গা। আর আপনি ছেলেটারে দেখলে আপনি দিমাগ খারাপ হয়ে যাবে, এত সুন্দর। হ্যাঁ, বিদেশ গেছিলো, বিদেশ থেকে ওখানে থেকে 3 তলা 4 তলা পইরা 2 পা অবশ হয়ে গেছে, 1 টাকাও দেয়নি। এই বাংলাদেশ রিটার্ন আয় খালি আপনি। অনেকেই পেটের দায়ে বাধ্য হয়ে মানুষের কাছে সহযোগিতা চান দুবেলা দুমুঠো খাওয়ার জন্য। তবে এই নারী, তিনি যে হাত পাচ্ছেন, সাহায্য চাচ্ছেন, সেটি কিন্তু শুধু খাবারের জন্য নয়। তিনি খাবারের থেকে বেশি এই টাকা ব্যয় করছেন ঔষধের পেছনে। তার ছেলে শয্যাশয়ী, আর সেই ছেলের চিকিৎসার ঔষধ কেনার জন্যই প্রতিনিয়ত তাকে বাইরে যেতে হচ্ছে, মানুষের কাছে সহযোগিতা চাইতে হচ্ছে। এই মায়ের শেষ ভরসা বিত্তবানদের সহযোগিতা। দর্শক, আপনারা দেখছেন এই ছোট্ট 4 দেয়ালের ঘরের মধ্যে মা এবং ছেলে রয়েছেন। এই মায়ের আরও এক ছেলে রয়েছেন, যে সন্তান মানসিকভাবে অসুস্থ। সেই সন্তানকে সঙ্গে নিয়েই তিনি পথে পথে ঘোরেন, মানুষের সহযোগিতা আশা করেন এবং সেই সহযোগিতার টাকায় ঔষধ এবং খাবার কিনেই বেঁচে আছেন এই সংসারের মানুষগুলো। শুধুমাত্র ঔষধ বা খাবার নয়, দীর্ঘদিন রাজধানীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালে চিকিৎসার জন্য ঘুরেছেন তারা। চিকিৎসা শেষে তাদের থাকার মতো জায়গা ছিল না। সম্প্রতি কিছুদিন হলো এই রুমটা, ছোট্ট এই ঘরটা তারা ভাড়া নিয়েছে। এই ঘরেই এখন তাদের থাকতে হবে। তাদের সহযোগিতার জন্য মানুষের দ্বারে দ্বারে ছুটতে হবে এই নারীকে, তার ছেলের সুস্থতার জন্য। তার ছেলেও চাচ্ছেন সেই পরিবারের পাশে দাঁড়াতে। প্রধান কর্মক্ষম এই ছেলে অক্ষম হয়ে পড়ায় বা বিছনায় শুয়ে পড়ার কারণেই কিন্তু পুরো পরিবারকে রাস্তায় নেমে আসতে হয়েছে। তার প্রিয়সী আজ তার পাশে নেই। তিনি হয়তো তার সন্তানের ভবিষ্যতের জন্য অন্য কোথাও গিয়েছেন বা তার থেকে দূরে রয়েছেন। তবে
তিনি সুস্থ হতে চান, পরিবারের পাশে আবার দাঁড়াতে চান। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।